একটা ভিডিও দেখলাম এক্ষুনি, মানে এত আবল তাবল কথা আমি একসঙ্গে কোনোদিন শুনিনি, তাই এইভাবে ভিডিওটা করতে এলাম। এখন জাস্ট শুয়ে পড়েছি, চান টান করে উঠে শুয়ে পড়েছি, কম্বলের মধ্যে আছি, দেখুন চুল টুল ভিজে, তাও ভিডিওটা করতে এলাম। জাস্ট মানে এত বকওয়াস আমি একসঙ্গে শুনি, ওই সেই টিনার ভিডিও, এছাড়া তো এদের কোনো বক্তব্য নেই এখন। কারণ হচ্ছে যে এই ভিডিওটা পোস্টই করা হয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, এর আর কোনো পারপাস নেই। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে এরা বলছে এরা যখন গেছে, মানে টিনা এবং তার বিএফ রণদীপ্তবাবু যেখানে বেড়াতে গেছেন, মানে বেড়াতে নয়, তীর্থস্থানে গেছেন, সেখানে তারা নিশ্চয়ই ওদের বলেছে চতুর্দিকে লোকজনদের যে আমরা বিবাহিত। আচ্ছা, টিনা এবং রণদীপ্তবাবু ওদের বলেছে কি না এ বাড়িতে বসে বসে কি করে গেস করছে, এবং দর্শকেরা এগুলো কপ কপ করে খাচ্ছে কি করে, কি প্রকৃতির দর্শকেরা এগুলো বিশ্বাস করে, এগুলো কোন ধরনের যুক্তি? নিশ্চয়ই বলেছে যে ওরা বিবাহিত। কি করে জানছে যে নিশ্চয়ই বলেছে ওরা বিবাহিত? দ্বিতীয় কথা হচ্ছে ওখান থেকে লোক ধরে আনবে, ওই যে যারা ওখানে গেছে বাসে করে, ওখান থেকে লোক ধরে আনবে, জানে মানে পশু পাখি তাদের ধরে আনবে, এনে তাদের গীতায় হাত রেখে জিজ্ঞেস করবে যে বলো ওরা তোমাকে বলেছে বিবাহিত কিনা, এবং তারা ধর্ম ভয়ে সব কথা বলে দেবে। এরা ধর্মকে মানে না, কিন্তু তারা ধর্মকে মানে। এরা ধর্মকে যদি না মানতো তাহলে গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যা এসব দেখতে যেত। যে মহিলা মুখ নেড়ে মাত্র কটা ডলারের জন্য এত মিথ্যে কথা বলছে, সে কত ধর্মকে মানে? আর যে লোকের হয়ে এ ভিডিও করছে, যে লোকটা এই মহিলার জন্য নিজের মায়ের পেটের দিদিকে অপমান করেছিল বেঈমান বলে, সেই লোকটা আজকে তারাপীঠে একটা পরস্ত্রী, মধ্যবয়সী পরস্ত্রীকে নিয়ে বেড়াতে গেছিল। সেখানে কোন ধর্মটা মানা হয়েছিল? কোন ধর্মটা মানা হয়েছিল? আর এরা যদি ধর্ম না মানে তাহলে ভগবান এদের গয়া, কাশী, বৃন্দাবন নিয়ে যাবার সুযোগ করে দিতেন। এই যে মহিলা বাড়িতে বসে মুখ নাড়ছে, এর কিন্তু যাওয়ার কোনোদিন সৌভাগ্য হয়নি। কত ধর্মের নোংরা কথায় বলে চলেছে, এ ধর্মের ভয় দেখাচ্ছে, অথচ নিজে ধর্মকে মানে না। ধর্ম সম্বন্ধে জ্ঞান দিল, যাকে আমরা ধারণ করেছি তাকে বলে ধর্ম। যাকে এরকম বকওয়াস কথা শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি, কারণ 6 মাস ধরে ওয়াইটিতে আছি। ব্যাপারটা হচ্ছে কালা অসৌচ কার থাকে? যে মুখাগ্নি করে তার থাকে। টিনার বাবার কালা অসৌচ থাকে, মহিলা কিছু জানে না, মুখ নেড়ে বলতে এসছে কালা অশৌচ থাকে, তবুও মন্দিরে গেছে। কালা অশৌচ শুধুমাত্র যে মুখাগ্নি করেছে তার থাকে, আর কারুর থাকে না। এ নিজেই অজ্ঞ, মূর্খ, এ কিছু জানে না, কিন্তু মুখ নেড়ে এই সমস্ত কথা বললে কিছু দর্শক কপ কপ করে খায় এবং ভিউ হয় এবং পয়সা কামায়। শুধুমাত্র নোংরামো করে পয়সা কামানো ছাড়া এদের আর কোনো পারপাস নেই। এই দিক থেকে যদি দেখতে যাও, এই জলনদীপ নামক ব্লগারটি এবং তার পোষা এই দালালটি কিন্তু টিনার থেকে অনেক বেশি অনাচার করছে, অনেক বেশি নোংরামো ছড়াচ্ছে সোসাইটিতে। যে মুখ নেড়ে যা হোক কিছু বলা যায়, অযৌক্তিক কথা বলা যায়। কালা অসৌচ কাকে বলে একবার পরিভাষাটা দেখো তো। আমার মতে তো এই মহিলাকে একঘরে করে দেওয়া উচিত। যেটাটি তার বউ বেঁচেছে 17 তারিখ থেকে শুরু করে আজ অবধি, সে অনাচার করেনি। তার স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটনা হয়েছে সেগুলো বাইরে বলে, নিজে বলছে এবং 5টা লোককে দিয়ে বলাচ্ছে, বলে ভিউ কামাচ্ছে এবং চ্যানেল হাতিয়ে নিয়েছে। এগুলো অনাচার নয়। কালা অসৌচ কথাটার মানে জানে না, ফালতু কথা বকবক করতে এসছে, এবং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে একঘরে করে দেওয়া উচিত, বয়কট করা উচিত। এরই ভাষা এটা। কারণ কি, অন্য 5টা কন্টেন্ট ক্রিয়েটার দেখবে যে আমরা নিজেরা মূর্খ হওয়া সত্ত্বেও, অজ্ঞ হওয়া সত্ত্বেও হোমওয়ার্ক করার দরকার নেই, কোথাও থেকে ইনফরমেশান নেওয়ারও দরকার নেই যে কালা অসৌচটা কী, কতদিন তার লিমিট থাকে, কার কালা অসৌচ হয়, সব কিছু না জেনে যা হোক কিছু বলে দেবো এবং ভিউজ আসবে। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে বয়কট করা উচিত। কারণ এই কথাগুলি টিনার সম্বন্ধেই বলছে যে ওদের বয়কট করো, কারণ পাবলিক নাকি ওদের দেখে শিখবে যে কালা অশৌচেও কাশী বিশ্বনাথের মন্দিরে যেতে হয়। এই সমস্ত মূর্খ কন্টেন্ট ক্রিয়েটারই না একদিন বলেছিল যে মা না ডাকলে কেউ মায়ের কাছে যেতে পারে না, ভগবান না ডাকলে কেউ তার কাছে যেতে পারে না। তো
তো তারাপীঠে যখন টিনার যাত্রা ক্যান্সেল হয়ে গেছিলো তখন এরাই বলতে এসেছিল না যে মা তাকে ডাকেনি, তাহলে আজকে কেন এরা ভুলে যাচ্ছে যে ভগবান না ডাকলে তার কাছে যাওয়া যায় না? আজকে কালা অশৌচের দোহাই কেন দিচ্ছে? অত্যন্ত বাজে এবং মূর্খ টাইপের এই মহিলা, এবং এরই জন্যে জলনদীপ তার নিজের দিদিকে বেঈমান বলিয়েছিল বাবাকে দিয়ে। এবং আজকে কিছু বাজে দর্শক এসে বলছে যে কেন তার দিদি ওই বাবাকে, যে বাবা তাকে সকলের সামনে একটা বাজে কন্টেন্ট ক্রিয়েটারের জন্যে বেঈমান বলেছিল, সেই বাবাকে সে নেমন্তন্ন করেনি। তাহলে ভেবে দেখো ওয়াইটিতে কত বড় নোংরামো চলছে। টিনা বেঁচে থাকুক, ওর মৃত্যু কামনা করছে এই মহিলা নিজের ভিডিওতে বসে। ও বেঁচে থাকুক আমি চাই, ডেফিনেটলি চাইবে, কারণ টিনা বেঁচে না থাকলে তুমি খাবে কি করে? দীর্ঘায়ু হোক টিনা, একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, টিনার বেঁচে থাকা মানে বেলের লাপনা। ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে কতগুলো পুরুষের সঙ্গে তোমরা ঘুরতে দেখেছো? এই মোটাসোটা মহিলাই কিন্তু মুখ নেড়ে ইন্দিরাকে সাপোর্ট করে। ইন্দিরার হাজব্যান্ড বলেছে ওনাকে 4 পরকীয়া করেছিল। ইন্দিরার হাজব্যান্ডের থেকে শোনা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরছে এই তথ্যগুলো, খুঁজে দেখো, ঠিক আছে? তো টিনা বেলেল্লাপনাটা কোথায় করলো? স্বামীর দ্বারা নিগৃহীত হয়ে, প্রতারিত হয়ে 5 বছর ধরে শুধুমাত্র একটি ব্লগিং করার জিনিসে পরিণত হয়েছিল সে, ঠিক আছে? তার শাশুড়ি তাকে বাজে নামে ডাকত, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামে ছিল না, ছোট্ট একটা কানের দুল সে চেয়েছিল, 5 বছর ধরে নিজের ইনকামে সে সেটা পায়নি। কিন্তু আজকে দেখো, বিবাহ বহির্ভূত যে সম্পর্কটার মধ্যে ও রয়েছে তাতে কিন্তু ফার্স্ট ডেটিংয়ে ও একটা কানের দুল পেয়েছে, সেটাও কিন্তু এই মহিলার সহ্য হয়নি। অত্যন্ত জ্বালায় কতগুলো বাজে কথা বলতে এসেছিল এ। আজকে জীবনে প্রথম আমি এর ভিডিওটা দেখলাম। তো যাই হোক, টিনাকে বলছে বেলেল্লাপনা করছে। আমার মনে হয় টিনার থেকে বেশি বেলেল্লাপনা এই মহিলা করছে, বাজে কথা বলে দর্শকদের ভ্রমিত করে। বেলেল্লাপনা কাকে বলে? যে অনেকগুলো পুরুষের সাথে ঘুরে বেড়ায়। টিনাকে এই রণদীপ্ত বাবু ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখেছো? আজকে ওই যে ডাস্টবিন, সে বলছে ওই বাসের মধ্যে ওরা তীর্থস্থানে যাবার আগে বাসের মধ্যে হিন্ট দিল যে ওখানে তারা ইন্টিমেসি করছে। তাহলে বেলেল্লাপনা টিনা করছে না এই বয়স্ক কন্টেন্ট ক্রিয়েটারটা করছে? বাসের মধ্যে এতগুলো লোকের মধ্যে, যেখানে জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে, যেখানে ভগবানের ভজন শোনানো হচ্ছে, গান গাওয়া হচ্ছে, সেখানে নাকি সকলের সামনে তারা এই ধরনের নোংরামোটা করছে। তাহলে নোংরামোটা আসল কে করছে? নোংরামোটা আসল কে করছে? পয়সা কামাবার জন্য নোংরামো কে করছে? দর্শকরা আপনারাই বিচার করুন। ও গেছেই পরকীয়া করতে। ও কি যেতে চেয়েছিল? টিনা কি যেতে চেয়েছিল না? তাকে ধাক্কা মেরে অন্য লোকের সাথে শোয়াবার ধমকি দিয়ে বার করে দেওয়া হয়েছিল। তাকে 3বার মার্ডার অ্যাটেম্প্ট করে বার করে দেওয়া হয়েছিল। ডিভোর্সের পর যদি কিছু করতো তাহলে মানা যেত। ডিভোর্স যদি 10 বছরে হয়, 10 বছর মেয়েটা চুপ করে বসে থাকবে? সে এখন অন্য লোকের স্ত্রী। সেই লোকটি বলে ফেলে দেয়া জিনিস আমি চাটি না, পুরনো জিনিস ফেরত নেব না। প্রতি মুহূর্তে সেই লোকটি একে অপমান করে চলেছে। সেই লোকটি কোনোভাবেই একে স্ত্রী মানে না। সেই লোকটি নিজে কফি দেখিয়ে শুধু একা কফি খেয়ে প্রমাণ করতে চাইছে আমার লাইফেও কেউ আছে। প্রতিনিয়ত সে একটি পরস্ত্রীর সঙ্গে পরকীয়া করে চলেছে সেই লোকটা। তাহলে কোন অ্যাঙ্গেলে সামাজিকভাবে এ ওর স্ত্রী? হাজব্যান্ডের কাজ কি? স্ত্রীর আব্রু রক্ষা করা। এবং বাবার কাজ কি? ছেলেকে মায়ের কাছে রাখা, মায়ের কোলে রাখা। এখানে যারা দর্শকবৃন্দ রয়েছেন বলুন দেখিনি, হাজার দোষ তো আমরাও অনেক সময় করে ফেলি। কটা হাজব্যান্ড আছে মায়ের কোল থেকে ছেলে কেড়ে নেয়? নিজে বিজনেসে অগ্রগতি করব বলে, চ্যানেল হাতাবো বলে, ছেলে দেখিয়ে দেখিয়ে ব্লগ করব বলে ওই দুধের বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নেয় কটা ছেলে লোক এখানে রয়েছে। আচ্ছা, ফেসবুকে ভিডিওটা আপলোড করা হয়েছিল, ঠিক আছে। এবার আমি প্রথম দিনই বলেছিলাম ফেসবুকে ডিলিটেড কিছু জিনিস আছে যেগুলো সার্ভার, শুধু ফেসবুকে নয়, যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রিসাইকেল বিন যেমন আমাদের ফোনেই আছে, ডিজিটাল জায়গা থেকে সেটাকে পুনরুদ্ধার করা যায়, কিন্তু সেখান থেকেও ডিলিট করে দেওয়া যায়। এর যে মূর্খ দালালটি জানা নেই।
আমরা যেমন প্রথমে নিজেদের জায়গা থেকে, ধরুন গ্যালারি থেকে হলো বা অন্য কোনো জায়গায় স্টোরেজ নিয়ে আছে, এসডি কার্ড হলো, যাই হলো, সেখান থেকে ডিলিট করে দিলাম, রিসাইকেল বিনে গেল। রিসাইকেল বিনটাকেও কিন্তু এমটি করে দিতে হয়, না হলে স্টোরেজ পাওয়া যায় না, ঠিক আছে? তো সব জায়গারই একটা মানে ডিলিটেড জিনিস রাখার একটা জায়গা আছে, সব জায়গায়, সে ল্যাপটপ বলো, ফেসবুক বলো, সব। কিন্তু এক্সপার্ট যারা, তারা যেমন ওই ডিলিটেড জিনিসটা ওই পার্টিকুলার জায়গা থেকে উদ্ধার করে নিতে পারে, তেমনি এক্সপার্ট যারা, তারা ওই ডিলিটেড জিনিসটা ওই পার্টিকুলার স্টোরেজ থেকেও ডিলিট করে দিতে পারে। সবসময় একতরফা ভাবলে হবে। আর দ্বিতীয় কথা, যে মানুষটি ক্যাপচার করেছে সে শুধু টিনার ঠাম্মি এবং টিনার ডান্সটাই কেন তুলেছে? না, টিনার ঠাম্মি এবং টিনার ডান্সে তোলেনি। জয় শ্রীরাম ভিডিওটা টিনা যখন পোস্ট করেছে, সেই ভিডিওটা ভালো করে দেখো। সেটা শুধুমাত্র টিনার ডান্স নেই, সেখানে সবাই এনজয় করছে। এবার সবাই তো উঠে দাঁড়িয়ে ওই রকম অতটা হেজিটেশন ফ্রি হতে পারে না। না, টিনা একটা 5 বছরের ব্লগার, ওর হেজিটেশন ফ্রি একটা অ্যাটিটিউড আছে, প্লাস ঠাম্মি পাচ্ছে পড়ে যায়, বাসটা জার্কিং দিচ্ছে। টিনা মাঝে মাঝেই ঠাম্মিকে ধরে ফেলছে, ঠাম্মি পাচ্ছে পড়ে যায়, ওই জন্য ঠাম্মির সঙ্গে সঙ্গে সে রয়েছে। এবং সেই জিনিসটি এদিক থেকে কেউ একজন তুলেছেন। টিনা যখন তুলেছেন তখন দেখো সবাই নাচছে কিন্তু। আচ্ছা, আমরা কেন দেখছি শুধু টিনার আর টিনার ঠাম্মির ডান্সটা? কারণ কি, ওই যে কুলাঙ্গার ভিডিওটা ছেড়েছে, সে ওইখানটুকু জুম করেছে, ওই জায়গাটা জুম করে দেখিয়েছে। কুলাঙ্গারের অনেক ভিডিওতে কিন্তু ইয়েলো ডলার এসছে, ও এত বাড়াবাড়ি এখন শুরু করেছে, ঠিক আছে? আমার মতে তো যে বয়স্ক মহিলা ডাস্টবিন বলে যে বাসের মধ্যে, তীর্থযাত্রী বাসের মধ্যে ইন্টিমেসি করে দুটো মানুষ, ইয়াং কাপল, তারা বেশি বেলেল্লাপনা করছে। একজন ছাড়া অন্য কোনো দ্বিতীয় পুরুষের সঙ্গে আমরা তাকে দেখিনি টিনাকে। যে কথা এ বলে, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেটা মেডিকেল টেস্টে প্রমাণ হয়, যেখানে রেপ হলে 24 ঘন্টার পর সেটা প্রুফ করা যায় না। তোমরা কাবিল সিনেমাটাতে দেখো, সেখানে দেখা যাচ্ছে যে দুজন ব্লাইন্ড, ঋত্বিক রোশন এবং ইয়ামি গৌতম, তাদের একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। কেন ব্লাইন্ড বলে তাদের মারেনি? বলেছিল যে 24 ঘন্টা পরে ছেড়ে দেবো। যে গুগল টুকুলে সার্চ করে দেখো, ফরেন্সিক ইয়েতে বলে অনেক সময় যে 72 ঘন্টা পর্যন্ত সিমেনের ট্রেস থাকে, কিন্তু মেন যে মোদ্দা ইয়েটা, সেটা 24 ঘন্টা পর্যন্ত থাকে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটাও হচ্ছে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ড, হচ্ছে। মেডিকেল টেস্ট করলে সেটা দেখতে পাওয়া যাবে। মেডিকেল টেস্ট করলে দেখতে পাওয়া যাবে যে কি হচ্ছে, মানে শারীরিক সম্পর্ক হচ্ছে কি না, তাই পাওয়া যায়। এ বাড়িতে বসে বলে দিল সেটা হচ্ছে। আমরা কিন্তু কন্টিনিউ টিনাকে বাপের বাড়িতেই দেখেছি, কারণ টিনা কন্টিনিউ ব্লগ দেয় না। যখন ব্লগ দেয় না তখন সে অন্য লোকের বাড়িতে গিয়ে থাকে। যখন এই ধরনের রটনা করে 6-7 হাজার ভিউ নিয়ে মানুষ চলে যায় এবং মাসের শেষে অন্তত 10 থেকে 12 হাজার টাকা বাড়িতে বসে নোংরামো করে রোজগার করে, তাহলে সেই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ায়, কে বেশি নোংরা তোমরা বলো তো? আজকে যদি 10 বছর 5 বছর লাগে ডিভোর্স হতে, আমাদের দেশে লিগাল সিস্টেম ভীষণ স্লো। আর এই লোকটা প্রথম দিনের ভিডিওতেই বলেছিল, অনেক দিন আগের ভিডিওতে বলেছিল, আমি ওকে রক্ষিতা বানিয়ে রাখবো, ওকে ডিভোর্স দেবো না। ও তো প্রথমেই বলে দিয়েছে। চ্যাংড়ামো করছিল ভিডিও খুলে যে আমি পুরনো পথে যাব না, নতুন দিকে তাকাতে চাই, পেছন ফিরে তাকাতে চাই না, ফেলে দেওয়া জিনিস নেব না। কিন্তু যেই আসল সত্যিটার সামনে এলো, যেই নোটিশ পেলো, সঙ্গে সঙ্গে বললো মুক্তি তো আমি দেব না, কারণ মুক্তি দিলে আমার ব্লগ তো চলবে না, কন্ট্রোভার্সি তো আমি ছাড়বো না, কারণ কন্ট্রোভার্সি ছেড়ে দিলে আমার কিছুই থাকবে না, কলা থাকবে। আমার মাথায় পা দিয়ে দালালগুলো এগিয়ে গেল, আমি তো যেই তিমিরে সেই তিমিরে। তো সে যখন ডিভোর্স দেবে না, মিউচুয়াল ডিভোর্স যখন হবে না, তাহলে এটা কত লেন্দি প্রসেস হতে যাচ্ছে, বুঝতে পারছো? এবার সেই মেয়েটি যদি 5 বছরে ডিভোর্স না পায়, 10 বছরে ডিভোর্স না পায়, যেখানে সামাজিকভাবে তার শ্বশুরবাড়ি এবং স্বামী তাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না, কোনো অনুষ্ঠানে ডাকছে না, কোনো কিছুতেই তাকে ইনক্লুড করছে না, তাহলে সামাজিকভাবে কাহে কাছে তার স্ত্রী, আইনত সে তার স্ত্রী এখনও রয়েছে, যার জন্যে বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়েটা সম্ভব নয়। কারণ বিয়ে হলেও সেটা নালিফাইড হয়ে যাবে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এখন যদি বিয়ে হয় তাহলে সেটা নালিফাইড হয়ে যাবে, সে বিয়ে কোনো মান্যতা নেই। সুতরাং বিয়ে হয়নি, এখন যতদিন না ডিভোর্স হচ্ছে বিয়ে হবে না।
যেখানে সামাজিকভাবে কোনো সম্মান নেই, কোনো সৌজন্য নেই, কোনো অ্যাকসেপ্টেন্স নেই, সেখানে কাহেকা শুধুমাত্র আইনি আমার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী, তাও সে লোক যার স্ত্রী সে বলে না, যার স্ত্রী সে একবারে বলে না। সে বেড়াতে যায় মাকে, বিবাহিত অবস্থায় সে মাকে নিয়ে দীঘায় গেছিল, শুধু মাকে নিয়ে। কোন বিবাহিত পুরুষ শুধু মাকে নিয়ে স্ত্রী আর পুত্রকে ফেলে দিয়ে একা একা বিচে বেড়াতে যায় বলো তো? মা স্ত্রী একসঙ্গে নিয়ে যায় সেটা বোঝা যায়, এই ধরা পড়ে যাবে। মানে মূর্খামি এবং নোংরামি এক জায়গায় হলে কিরম দেখতে হয়, এই কন্টেন্ট ক্রিয়েটারটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। মেডিকেল টেস্টে ধরা পড়ে যাবে সে কতটা অ্যাক্টিভ, মানে যখনই তারা একসঙ্গে শারীরিক সম্পর্ক করবে দৌড়ে গিয়ে তার মেডিকেল টেস্ট নেওয়া হবে। একটি মেয়েকে যদি এইভাবে নোংরা করা হয় ডিয়ার ফ্রেন্ড, তাহলে তার আর ওপেন হওয়ার বা তার আর দেখানোর বাকি কি থাকছে? এই রকম কথা বলে বলে আসল ব্যাপারটা কি হচ্ছে? 6,000 ভিউ কামানো, 7,000 ভিউ কামানো, 6-7 হাজার ভিউ এই নোংরাম কথাগুলো বলে সে কামিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই নোংরা কথাগুলি বলছে বলে 24 ঘন্টা এই মেয়েটির যে আইনি স্বামী সে তাকে শাবাশি দিয়ে যাচ্ছে, শাবাশি দিয়ে যাচ্ছে। তাহলে সে কাহেকা স্বামী আর এ কাহেকা স্ত্রী। এবার তোমরা বলো তো কোন সম্পর্ক এখনো বাকি আছে? যে মহিলা এইভাবে বলে যে মেডিকেলি অ্যাক্টিভ কিনা টেস্ট করা হোক, এবং সেই ব্লগার এই মহিলার জন্য নিজের দিদিকে এসে বেঈমান বলায় বাবাকে দিয়ে, আজকে সেই দিদিকে দর্শকেরা গিয়ে প্রশ্ন করে তুমি বাবা মা ভাইকে ডাকলে না কেন? কিন্তু যখন ওই ভাইয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, অত বড় করে ভিক্ষে চেয়ে জন্মদিন করা হলো, এই দিদিকে ডাকেনি। পরের দিন ক্লিক বেক দিয়ে ভিডিও করেছিল, পিসির সঙ্গে কথা বলছে ভিউ কামাবার জন্য। এই পিসি সে নয়, মোটা দালাল জলধস্তিকে দিয়ে বলানো হলো বাজে পিসি, তারপর গুঁতো খেয়ে সেই ভিডিওগুলো ডিলিট করা হলো। ঠিক আছে, তখন কোনো দর্শকের চক্ষুদয় হয় না? তারা কেউ গিয়ে বলে না যে নিজের দিদিকে বাইরের একটা পরের মহিলার জন্যে নিজের দিদিকে এইভাবে বলছো? যে ব্লগার নিজের দিদিকে এইভাবে বলে, নিজের স্ত্রীকে এইরকমভাবে বলে, তাহলে সেই ব্লগারের প্রতি কোন স্ত্রী লয়াল থাকবে? এবং কোন স্ত্রী সেই শুধুমাত্র আইনি ট্যাগটাকে ধরে 15 বছর কাটিয়ে দেবে? শুধুমাত্র আইনি একটা ট্যাগ রয়েছে, সেটা ওই লোকটা নোংরা ব্লগারটা নোংরামো করে আটকে রেখেছে। মিউচুয়াল ডিভোর্স দিয়ে একেও ছেড়ে দিতে পারতো, নিজেও মুভ অন করতে পারতো, এই স্ত্রীর প্রতি তার যদি এতই ঘেন্না, তাহলে কি করতে চাইছে? সে ডিভোর্স না দিয়ে রিভেঞ্জ নিচ্ছে, এবং টিনার উচিত সেই রিভেঞ্জ নেওয়াটাকে সাকসেস করা। এটাই এরা বলতে চাইছে। একটা টিনার থেকে, টিনা পরকীয়া করেছে ওই জায়গাটুকু বাদ দিয়ে যদি টিনাকে বিচার করেন, তাহলে টিনার থেকে এই মহিলাগুলো অনেক বেশি নোংরামো করছে, অনেক বেশি বেলেল্লাপনা করছে। মহিলার গাইনোকোলজি পড়া উচিত ছিল, গাইনি হওয়া উচিত ছিল। 6 মাস স্বামীর ঘরে না থাকলে কীরকম ব্যবহার, মানে শরীরের কীরকম অবস্থা হয়, এ একবারে ডিটেলে বুঝিয়ে দিচ্ছে, কারণ এর মেন্টালিটিটা ওই জায়গাটাতেই পড়ে আছে। তাই হ্যাঁ গো, সেই ব্লগারটাকে কেউ টেস্ট করবে না যে বাড়িতে পরস্ত্রী পুষে রাখে? তারও তো 6 মাস বাড়িতে স্ত্রী নেই, বাড়ি থেকে বেরিয়ে এসে কুমারিত্ব পালন করা, এই আবার কোন ধরনের কথা? সেই মেয়েটি সন্তানের মা, কুমারী সে হবে কি করে? স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসে কুমারিত্ব পালন করছে। যে স্বামী পরস্ত্রী পুষে নোংরামো করছে, নিজের বাড়িতে প্রতি মুহূর্তে স্ত্রীকে নির্বস্ত্র করছে, এক্ষুনি এই মহিলা মেডিকেল টেস্টের কথা বলল। কেন বলবে? একটি মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ এইভাবে কথা কেন বলবে? এই কথা বলার রাইট কিন্তু ওই চুল্লুখোর নোংরা ব্লগার দিয়েছে। তাহলে বেলেল্লা কারা? এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারটি বেলেল্লা আর এই ব্লগারটি বেলেল্লা। এই মেয়েটি কিন্তু বেলেল্লা বলে আমার মনে হচ্ছে না। মেয়েটি পরকীয়া করেছে, পোস্ট দিয়ে সেটি বলেছিল, কিন্তু যে মানুষটাকে ও ভালোবেসেছে, স্বামীর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায়নি, স্বামী তাকে ভালোবাসেও নি। যে মানুষটিকে ও ভালোবেসেছে তার হাত ধরেই সে রয়েছে, কেন থাকবে না? বাঁচার অধিকার প্রত্যেকের আছে। আচ্ছা, সুতপার সঙ্গে টিনার একটা ফল আউট হয়েছিল, এইরকম একটা কথা আমরা শুনতে পেয়েছি। সুতপার ভিডিও দেখেছি, টিনার এগেনস্টে 2-3টে ভিডিও করেছে, এবং টিনা একটি কমেন্ট করে তাতে বলেছিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমি এখন কথা বলি না। ওই কথা বলি না কথাটা ডাউটফুল, কারণ কথা ওপেনলি ও সুতপার সাথেই বলে, আর কার সঙ্গে বলে জানা নেই, কিন্তু সুতপার সঙ্গে বলে, এটা জগজাহির ব্যাপার। সুতরাং সুতপার গায়ে লেগেছে, এবং 2-4 জন আরও ওই নিয়ে ভিডিও করেছে।
ঠিক আছে, এবার এই মহিলা বলতে বসেছে সেই কমেন্টটি নাকি টিনা বুঝিয়েছে যে ওই কমেন্টটি আমি করিনি, আমার বয়ফ্রেন্ড করেছে। সুতপার ভিডিও থেকে এই কথাটা কি তোমরা জেনেছো? সুতপা বলেছে যে ওই কমেন্টটি ওর বয়ফ্রেন্ড করেছে? সুতপা কোথাও বলেছে? আমি তো ভিডিও দেখেছিলাম, আমি কি শুনিনি এই ধরনের কথা? তাহলে এই ধরনের মিথ্যে কথা গেস করে নিয়ে যারা বলে তারা কত বড় বেলেল্লা, বুঝতে পারছো? দুটো টাকার জন্যে তারা কত বড় বেলেল্লা। চরিত্রের মধ্যে কিন্তু সত্যবাদিতা, তারপরে মানবিকতা, এগুলো সবই পড়ে। চরিত্রের মধ্যে শুধু নারী ঘটিত আর পুরুষ ঘটিত ব্যাপার নয়। একটি যুবতী মেয়েকে যারা 24 ঘন্টা মেডিকেল টেস্ট করাবো, তার প্রেগনেন্সি হচ্ছে, তার খালাস হচ্ছে, এই রকম নোংরা কথা 24 ঘন্টা যারা বলে চলেছে, এবং তারা এই জিনিসটি বলার সাহস পাচ্ছে ওই 17ই আগস্ট রাত্রিরে যে ভিডিওটি ছাড়া হয়েছিল তার জন্যে আজকে এই মহিলার ওই ডিলিটেড পোস্ট নিয়ে বড় চিন্তা হচ্ছে, বড় সন্দেহ হচ্ছে যে ওই ফেসবুকে আপলোডের ভিডিওটি ডিলিটেড হলো কেন। তাহলে 17ই আগস্ট রাত্রিরে যে ভিডিওটি ছাড়া হয়েছিল সেটিও ডিলিটেড হয়েছে। ওই তখন জিজ্ঞেস করছে না তো সেই ভিডিওটা ডিলিটেড হলো কেন, সেটা কোন সার্ভার থেকে উদ্ধার করা যায়? এগুলো একমুখ এবং ফালতু কথা। যে দর্শকরা এই কথাগুলো শোনে, এসে ভিউ দেয় এবং বিশ্বাস করে, তারা মানে নিজেরা বায়াসড, প্রচণ্ডভাবেই তারা বায়াসড, একটা মনের মধ্যে একটা থিওরি গড়ে নিয়েছে এবং সেই ধরনের কথাই শুনতে চায়, তাই তারা এই কন্টেন্ট ক্রিয়েটারটিকে চুজ করে। এর কথার মধ্যে কোনো রকম সত্যতা নেই। বড় বাজে কথা, মিথ্যে কথা এই মানুষটা বলছে দুটো পয়সার জন্যে। দুটো পয়সার জন্যে এরা মুখ দিয়ে বেশ্যাবৃত্তি করছে, এরা মুখ দিয়ে বেশ্যাবৃত্তি করছে, শরীর দিয়ে শুধু বেশ্যাবৃত্তি হয় না। এই মহিলা যা করছে এটা মুখ দিয়ে বেশ্যাবৃত্তি করা, কারণ দুটো পয়সার জন্য করছে শুধু। এ কি বলছে যে টিনার টাইটেল এবং থাম্বনেইলে যে বাংলা হরফগুলো লেখা হয় সেগুলো নাকি তার বয়ফ্রেন্ড লেখে। টিনার থাম্বনেইলে যে বাংলা হরফগুলো রয়েছে ওগুলো কিপ্যাডে যে লেখাগুলো থাকে সেগুলো যেরকম আমরা লিখি, টিনাও ঠিক সেইভাবে লেখে। ডিয়ার ফ্রেন্ডস, ওই হরফগুলো দেখে বোঝা যায় যেগুলো কে লিখছে। কত বড় নোংরা এবং বাজে মূর্খের মতো কথা নয়? এবং লোকে এটা এসে বিশ্বাস করে। সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড। হাজব্যান্ডের সঙ্গে এদের ভালো সম্পর্ক নেই, প্রেম ভালোবাসার সম্পর্ক নিশ্চয়ই নেই, না হলে এইরকম কথা কী করে বলে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি দেখেছেন, আমি বলেছি এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ কবিতা চোরের হাতে। কী করে বলে? স্ত্রীর জিনিসে স্বামীর অধিকার থাকে, গার্লফ্রেন্ডের জিনিসে যদি বয়ফ্রেন্ড হেল্প করে দেয় সেটা হাতিয়ে নেওয়া বা চুরি করা নয়। হাতিয়ে নেওয়া কোনটা? স্ত্রীর ফোনে নিজের পাসওয়ার্ড দিয়ে রাখা, সেইটাকে বলে হাতিয়ে নেওয়া। স্ত্রীর কামানো পয়সা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নেওয়া, এইটাকে বলে হাতিয়ে নেওয়া। সেই স্ত্রীটি কিন্তু এত কাণ্ডের পরও বিশ্বাস করেছিল তাকে, না হলে প্রথম দিনই সে টাকাগুলো তুলে নিত। এতটা সরল এই মেয়েটা, এতটা ইনোসেন্ট এই মেয়েটা। ভালোবাসা না পেয়ে ভালোবাসা খুঁজতে গিয়ে একটা অসামাজিক কাজ করে ফেলেছে। কিন্তু মেয়েটার তরফের যুক্তিগুলো তোমরা একটু শোনো। কবে ও বাড়ি থেকে চলে এসছে এবং ছেলের জন্মদিনের আগে ও টনক নড়েছে যে ছেলের জন্য কিছুই করতে পারলাম না, 5 লাখ টাকা ওকে দিয়ে দিই। কবিতা চোর বলে এ যাকে রেফার করছে সেই মানুষটি তখনও তার সঙ্গে ছিল। সেই মানুষটি যদি লোভী হতো তাহলে সে টিনাকে দিতে দিত ওই 5 লাখ টাকা, দিতে দিত। টিনা ভাবতে পর্যন্ত পারতো না। এবার টাকা তুলতে গিয়ে দেখে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে। মানে ততদিন অবধি টিনা ওই লোকটাকে বিশ্বাস করেছিল যে সিঁদুরের দোহাই তোমরা আজও দাও, যে সেই আইনত তার স্ত্রী বলে সে বৈধব্য যন্ত্রণা ভোগ করবে যতদিন না ডিভোর্স হচ্ছে। কেন গো? মাথায় সিঁদুর দিলেই স্বামী হয়? মাথায় সিঁদুর দিলেই যদি স্বামী হয় এত অত্যাচার সত্ত্বেও, তাহলে একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে সে স্ত্রী থাকবে না কেন? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? তার সন্তানকে তার মায়ের থেকে বঞ্চিত করা হবে কেন?